আসসালামু আলাইকুম। গতকাল আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করেছিলাম। একটা কন্ডিশন নিয়ে কাজ করেছিলাম। আজকেও ঠিক সেরকমভাবে একটা এক্সেল দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে। সেখান থেকে আমরা পাস এবং ফেল বের করব। এবং তারপরে আমরা নেস্টেড ইফ নিয়ে কাজ করব, যেখানে একের অধিক কন্ডিশন থাকলে কিভাবে কাজ করতে হয়। তো প্রথমে এখানে একটা স্কুল বা কলেজের স্টুডেন্টের মার্ক দেওয়া আছে, টোটাল মার্ক দেওয়া আছে এবং পাস এবং ফেল দেওয়া আছে। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব ইকুয়াল টু ইফ, ইকুয়াল টু ইফ ফাংশন, কালকের মতো ইফ ফাংশন। এবার আমরা লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে এখানে হচ্ছে এই যে টোটাল মার্ক G3, এটা যদি গ্রেটার দেন 50, গ্রেটার দেন 50 থেকে যদি বেশি হয়, তাহলে আমরা যে কন্ডিশনটা দেব, কন্ডিশনটা দেব হচ্ছে কি হবে, এখানে দেওয়া আছে পাস হবে, পাস। আর যদি ইফ ইফ ভ্যালু ইজ ফলস, যদি 50 থেকে এই G3 অর্থাৎ টোটালের মান বেশি না হয়, তাহলে আমার এখানে কি হবে, ফেল হবে। এখন আমরা ইন্টারপ্রেট করে আচ্ছা, এখানে একটা মিসিং আছে, এখানে আমি এখানে এখন আমরা ইন্টারপ্রেট করে দিলে আমাদের এই যে 50 থেকে কম হওয়ার কারণে 35 পাওয়ার কারণে সে কি ফেল করছে। এখন আমরা ফিল্ড হ্যান্ডেলটাকে করলেই আমরা পেয়ে যাব, আর সবার 50 মার্কের বেশি, এজন্য পাস করছে। এখন আমরা যে নেস্টেড ইফ নিয়ে কাজ করব, যেখানে একের অধিক কন্ডিশন থাকলে আমরা কিভাবে ইফ ফাংশন দিয়ে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেওয়া আছে গ্রেডস, যদি 90 থেকে বেশি হয় এ এবং 80 থেকে 90 বি, সি, ডি, এফ, এরকম বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে। আর স্টুডেন্টের টোটাল মার্ক দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এখানে ইকুয়াল টু আমি কি লিখবো, ইফ, ইফ ফাংশন। এবার হচ্ছে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্টটা হচ্ছে কি আমার এই যে G3, G3টা সেটা যদি আমাদের যে কন্ডিশন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 90, অর্থাৎ 90 থেকে যদি বেশি হয় G3 এর মান, তাহলে আমাদের যে গ্রেডটা আসবে, পাশে যে গ্রেড দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে, এ আসবে। কি গ্রেড আসবে, এ। এখন আমরা ডাবল কোটেশন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কমা দিলাম। এখন এখানে আরো কিছু BCDF এর কন্ডিশন আছে, সেজন্য এখানে আমাদের আরো একটি ইফ কন্ডিশন নিয়ে আসতে হবে। ইফ নিয়ে আসলাম, আরো একটি ইফ নিয়ে আসলাম। এখন এই যে ইফে এখন আমার লজিক্যাল টেস্ট হচ্ছে কি G3, সেটা এখন যদি গ্রেটার দ্যান এর ইকুয়াল টু আমার যদি কি হয় 80 থেকে বেশি হয়, 80 থেকে যদি বেশি হয়, তাহলে আমরা কমা দিয়ে এখানে কি গ্রেড আসবে, বি গ্রেড। তাহলে ডাবল কোটেশন বি, বি গ্রেড। এখন আমরা কমা দিলাম, কমা দিয়ে আবার আমাদের ইফ কন্ডিশন, কারণ আমাদের BCDF পর্যন্ত কন্ডিশন আছে, সবগুলো কন্ডিশন আমাকে ইনক্লুড করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে G3, এখন যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 70 থেকে যদি বেশি হয়, তাহলে আমাদের কি করতে হবে, কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে এখানে যে সি গ্রেড, সি গ্রেড। এখন আমাদেরকে কমা দিয়ে আবার ইফ ফাংশন, ইফ কন্ডিশন, আবার ইফ কন্ডিশন দিয়ে এখন আমার লজিক্যাল টেস্ট হচ্ছে এই যে G3। এখন এইটা যদি আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 60 থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেব 60 থেকে বেশি, সেক্ষেত্রে আমাদের আসবে ডাবল কোটেশনে ডি, ডি গ্রেড। এরপর কমা, এরপর কিন্তু এফ গ্রেড, অর্থাৎ এক্ষেত্রে আর ইফ কন্ডিশনের আমার প্রয়োজন নেই। আমার এই 60 মার্ক, এই যে কন্ডিশনগুলো না হয়, যদি না অ্যাপ্লাই করে, তাহলে আমরা এখানে দেবো এফ। তাহলে সরাসরি আমরা এখানে কি লিখে দিলাম, এফ, এফ লিখে দিয়ে এখন আমাদের প্রথম থেকে যে কয়টা ব্র্যাকেট আছে, প্রত্যেকের ব্র্যাকেটের আগে দেখো ভিন্ন ভিন্ন কালার, অর্থাৎ এখানে সে কয়টা ব্র্যাকেটকে আমরা ক্লোজ করতে হবে, কয়টা ব্র্যাকেট, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ব্র্যাকেট। এখন আমি ইন্টারপ্রেট করলাম, ইন্টারপ্রেট করলে আমার কি এফ গ্রেড চলে আসছে, অর্থাৎ এর ভিতরে যে নাম্বারটা হচ্ছে কি আমার এফ গ্রেডটা কিন্তু চলে যাচ্ছে।
ঠিক আছে। এখন আমি যদি ফিল্ড হ্যান্ডেলটাকে ক্লিক করি, তাহলে সবগুলো কে কি পেয়েছে সবগুলো কন্ডিশন চলেছে এবং কন্ডিশনের ভিতরে কিন্তু সবগুলো কন্ডিশনে কি আমার দেওয়া আছে। তাই এইটাই হচ্ছে আমার নেস্টেড ইফের কাজ। বিভিন্ন বড় বড় ডাটা, বিভিন্ন কন্ডিশন, একের অধিক কন্ডিশন থাকলে আমরা এই নেস্টেড ইফের মাধ্যমে আমাদের কাজগুলো সহজে করতে পারি। তো ধন্যবাদ সকলকে।